হিন্দুরা সংগঠিত ছিল না বলেই গীতাপাঠের আসরে বিস্ফোরক দিল। রবিবার দুপুরে কলকাতার বুকে অনুষ্ঠিত হয়েছে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ। সেখান থেকেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, হিন্দু সমাজ সংগঠিত ছিল না, তাই বিভাজনের বলি হয়েছে আমরা। এদিনও শাসক দলকে নিশানা করলেন তিনি। গত বছরই প্রথমবার কলকাতার বুকে আয়োজন করা হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ, কিন্তু তাতে আশানুরূপ সাফল্য মেলেনি। এবার আরও বড় পরিসরে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করে আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। রবিবারের এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, হিন্দু সমাজ সংগঠিত ছিল না, তাই বিভাজনের বলি হয়েছি আমরা। লক্ষ লক্ষ মানুষ এখনো দাসের মতো জীবন যাপন করছে। বাংলাদেশে আমাদের ভাইয়েরা অত্যাচারিত হচ্ছেন। মঠ মন্দির ধ্বংস করে মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে। পশ্চিমবঙ্গে যাতে সেই ধরনের ঘটনা না ঘটে, সেই কারণে হিন্দু জাগরণের দায়িত্ব নিয়েছেন সন্তরা। চলুন হিন্দুদের সংগঠিত করি, যাতে দ্বিতীয়বার বিভাজন না হয়, যেন হিন্দুকে পরাধীন হতে না হয়। সেই কারণের জন্য এই গীতাপাঠের আয়োজন। তৃণমূলের দাবি, এই গীতাপাঠ অনুষ্ঠানের নেপথ্যে রাজনীতি। তা নিয়েও এদিন ক্ষোভ উগরে দিলেন দিলীপ। তিনি বলেন, ওদের তো করতে কেউ বারণ করেনি, দম থাকলে ওরাও করুক। অর্থাৎ গীতাপাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর।